নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি আবার চিকেন বানিয়ে দেখাবো। তবে আজকে চিকেনটা না একটু অন্যরকমভাবে বানাবো। তোমরাও দেখতে থাকো আমি চিকেনটা কেমনভাবে বানাই। তেল গরম হয়ে গিয়েছে, এখন আলুগুলোকে ভেজে নেব। হলুদ লবণ দিয়ে ভেজে নেব। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। এইবার চিকেনটাকে একটু ভেজে নেব। বলেছিলাম না চিকেনটাকে একটু অন্যভাবে রান্না করব, তা সেই জন্য চিকেনটাকে ভালোভাবে না একটু ভেজে নেব, বেশি ভাজবো না। লবণ হলুদ কিছুই দেবো না, একটু ভেজে নেব শুধু। এই দেখো চিকেনটা জাস্ট এইভাবে একটু ভেজে নেব। এবার ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। বেশি ভাজবো না, জাস্ট হালকা একটু ভাজা করে নিলাম। এবার দিয়ে দেবো গোটা গরম মশলা, তারপরে দিয়ে দেবো জিরা, গোটা জিরা। চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল না, সেটাও রয়েছে, চিকেনের ফ্লেভারটা পুরো রয়ে গিয়েছে ভিতরে। এবার দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে একটু ফ্রাই করে নেব। এই দেখো এখানে আমি মশলাটা পেস্ট করে রেখেছি। মশলায় আছে আদা, রসুন, একটা টমেটো আর 4-5টা কাঁচা লঙ্কা। এই দেখো বন্ধুরা, পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে না ভালো করে ভেজে নেব। মশলাটা একটু ভেজে নিয়েছি, এখন একে একে দিয়ে দেব লবণ, হলুদ, কাশ্মীরি রেড চিলি, জিরা পাউডার, সাথে একটু মিক্স মশলা, আর একটু চিকেন মশলা, অল্প একটু দিয়ে দেবো, বেশি না। এবার এটা দিয়ে একটু ভালোভাবে মিলিয়ে নেব। বন্ধুরা মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি, এখন চিকেনটা দিয়ে কষিয়ে নেব। এবার ভালোভাবে কষিয়ে নেব। এই দেখো বন্ধুরা, চিকেনটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো ভাজা আলু, আর সাথে সাথে একটা গোটা রসুন, আর সাথে সাথে জলটাও দিয়ে দেব। জল দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে রেখে দেবো। এই দেখো বন্ধুরা, চিকেনটা একদম হয়েই গিয়েছে, এখন দিয়ে দেবো ধনেপাতা। সাথে দিয়ে দেবো গরম মশলা পাউডার। এবার গ্যাসটাকে একদম স্লো করে দেব, তারপরে নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, চিকেনটা একদম রেডি হয়ে গিয়েছে। আমি জানি বন্ধুরা তোমরা অনেক সুন্দর চিকেন বানাতে পারো, কিন্তু আমি যেইভাবে আজকে বানালাম তোমরাও অবশ্যই একবার ট্রাই করো। আর আজকের চিকেনটা কেমন হয়েছে আমাকে অবশ্যই বলো।